তাহলে সফর আরবি 12টা মাসের মধ্যে অন্যতম একটি মাস। আর এই সফর ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়টাকে ইসলাম কখনো কোনো কারণে ইসলাম নিরুৎসাহিত করে নাই, বরং এই বিষয়টাকে ইসলাম বিভিন্নভাবে উৎসাহিত করেছেন যেন মানুষ সফরের প্রতি উদ্বুদ্ধ হয়। সম্মানিত সুধী, ইসলামের 5টা খুঁটি বা 5টা ব্যানার অন্যতম একটি ব্যানা বা খুঁটি হচ্ছে হজ করা। এই হজটা আদায় করতে গেলেও আমাদেরকে সফর করতে হয়। কি বলেন? গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ, যাদের উপরে ফরজ হয়, সামর্থ্য আছে, হজ করা, উমরা করা। এই হজ এবং উমরা আদায় করতে গেলে আমাদেরকে এই সফরের মধ্যে বের হতে হয়। এবং কি সফরের এত গুরুত্ব, এই সফরের গুরুত্বিক দিক বিবেচনা করে ইসলামী শরীয়তে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফরজ 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দেওয়া হয়েছে। এবং কি যে নফল নামাজগুলো আছে, সুন্নত নামাজগুলো আছে, এগুলো ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। ইচ্ছা করলে আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন। পড়া না পড়া এখতিয়ার করে দেওয়া হয়েছে এই সফরের সময়। সম্মানিত সুধী, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বৎসর অবস্থান করেছেন। এই 10 বৎসর অবস্থানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 781 দিনেরও অধিক তিনি বিভিন্ন সফরে বা যুদ্ধ বিগ্রহের মধ্যে তিনি কাটিয়ে দিয়েছেন। এই জন্য সফরটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে একটি বিষয়। এই সফরের হুকুম বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন সফরটা যদি কোনো নিষিদ্ধ কাজের জন্য হয়, তাহলে ইসলামী শরীয়তে এই সফরটাকে হারাম করা হয়েছে। তার মানে যে কাজটা হারাম, এই কাজের জন্য সফর করে কোথাও যাওয়া সেটাও কি হারাম। কাজটা যদি হারাম হয়, সে সফরটাও হারাম হবে। কোরআনে কারিমে সে ব্যাপারে আছে, হাদিসেও আছে। আর কোনো সফরকে মাকরু করা হয়েছে। যেমন ইসলামের পদ্ধতির বাহিরে যদি সফর করে, ইসলামী শরীয়তে সাধারণত সফর করতে গেলে কিছু নির্দেশনা দেওয়া আছে যে একা একা সফর করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দেন নাই, বরংস নিরুৎসাহিত করেছেন একা একা সফর করা। সফরে বের হলে কমপক্ষে আপনি চেষ্টা করবেন আপনার সঙ্গে 1 জন বা 2 জন 3 জন নিয়ে যাওয়ার জন্য। আর 3 বা 3-এর অধিক যদি সফরের সঙ্গী হয়ে যায়, তাহলে এদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন করে নেওয়া। না হলে এই সিদ্ধান্তের ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে বিরূপ অবস্থার সম্মুখীন হতে পারে। যে কোনো একজনের সিদ্ধান্ত মেনে নিলে বিশৃঙ্খলা থেকে হেফাজত হবে। যে কোনো একজনকে আমির নির্ধারণ করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্ধারণটা এভাবে করতেন, যেমন হয়তোবা কোরআনের আয়াত মুখস্থের দিক থেকে যার আয়াত মুখস্থ বেশি ছিল তাকে নির্ধারণ করতেন, যোগ্যতার দিক থেকে যার যোগ্যতা বেশি ছিল তাকে প্রধান নির্ধারণ করতেন। তো এই জন্য সফরে বের হতে হলে তাহলে সঙ্গী নিয়ে সফর করা, এটা মানে ইসলামী পদ্ধতির বাহিরে যে সফর আছে, এই সফরগুলোকে মাকরু করা হয়েছে। আর মুবাহ হলো, মুবাহ শব্দের অর্থ হলো বৈধ, হালাল। প্রত্যেকটা হালাল কাজের জন্য আপনি যেখানে খুশি সেখানে সফর করতে পারেন। হালাল কাজের সফর কশ্চিন কালেও কোনো নিষেধাজ্ঞা ইসলামী শরীয়ত দেয় নাই, বরংস কোরআনে কারিমে পৃথিবীতে ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত দেখা এবং যে সকল জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে দেখে দেখে শিক্ষা নেওয়ার জন্য সফরের ব্যাপারে কোরআনে কারিমে নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখে দেখে যেন অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করা হয়, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করা হয়। এজন্য কোরআনে কারিমের কোন সূরা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকায় না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে সৃষ্টি করেছে। উট একটা আল্লাহর সৃষ্টির মধ্যে আশ্চর্য একটা সৃষ্টি। আপনি যদি দেখেন, এই উটের ভিতরে আল্লাহ তাআলা পানি রাখার জন্য একটা জায়গা করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ মরুভূমিতে যখন উট সফর করবে, সে মরুভূমির মধ্যে পানি তার সব জায়গায় পাওয়া যাবে না। যেন মরুভূমির সেই ক্রাইসিসটা সে মোকাবেলা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পানি রাখার জন্য একটা রিজার্ভ। আমরা এই যে গাড়ি চালাই, গাড়ির মধ্যে কিন্তু রিজার্ভ আছে। যদি সাধারণভাবে তৈল বা শেষ হয়ে যায়, তাহলে ওই রিজার্ভ থেকে নিয়েও বিপদ সারানো যায়। তা আল্লাহ তাআলা উটের ক্ষেত্রেও সেভাবে করে দিয়েছেন। এই জন্য বলছে, তারা কি উটের দিকে লক্ষ্য করে না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে সৃষ্টি করেছেন? তারা কি পাহাড়ের দিকে লক্ষ্য করে না আল্লাহ তাআলা কিভাবে পাহাড়কে জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিয়েছেন প্যারাক স্বরূপ?
এবং জমিনটাকে সুন্দর করে আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ লক্ষ্য করার কথা এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৪৬ নম্বর আয়াতে বলেন, ফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। যদি তারা এই জমিনের মধ্যে ভ্রমণ করে, তারা যদি জমিনে ভ্রমণ করে, তাহলে তারা বোধগম্য একটি হৃদয়ের অধিকারী হবে, তাদের বুঝ শক্তি বেশি হবে। আপনি কিতাবাদি পড়ে যে জ্ঞান অর্জন করবেন, যদি আপনি শিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, সফর করেন, তাহলে আপনার অনেক অভিজ্ঞতা বাড়বে, বুঝ শক্তি অনেক বাড়বে। বিভিন্ন মতের মানুষের সাথে যখন আপনি মিশবেন, তখন আপনার বিবেচনা শক্তিও বেশি থাকবে। একটা পরিবেশে যখন আপনি সবসময় পড়ে থাকবেন, আপনি মনে করবেন এইটাই হয়তো বা পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা, এর বাইরে আর কোনো সমাজ ব্যবস্থা নাই, এটাই হয়তো সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের চাল চলন, এর বাইরে হয়তো কারো নাই। কিন্তু যখন আপনি ভ্রমণ করবেন চতুর্দিকে, তাহলে তুলনা করতে পারবেন যে আমার সমাজের মানুষ কিভাবে চলাফেরা করে আর অন্য সমাজের মানুষ কিভাবে চলাফেরা করে, আমার দেশের মানুষের কি অবস্থা, অন্য জায়গার মানুষের কি অবস্থা, এগুলো পরিমাপ করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তারা এই সফরটা করে, তাহলে তারা একটা বোধগম্য হৃদয়ের অধিকারী হবে। ওয়া আযানু ইয়াসমাউনা বিহা, আর একটা তাদের শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বুঝ দান করে দেবে। যেমন তাদের শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে দেবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের চক্ষু অন্ধ হয়, কিন্তু অন্তর অন্ধ হয় না। যে অন্তরটা মানুষের বক্ষস্থিত, বক্ষের ভিতরের মধ্যে রয়েছে। সম্মানিত সুধী, শুধু তাই না, কোরআনে কারিমে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কুল সিরু ফিল আরদ, নবী হে আমার, আপনি বলেন যে তোমরা পৃথিবীর মধ্যে পরিভ্রমণ করো আর দেখো আল্লাহ তাআলা যারা আল্লাহদ্রোহী, ইসলাম বিদ্বেষী, তাদের কি শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা যুগে যুগে করেছেন। তো এই জন্য ইসলামে হালাল প্রত্যেকটা কাজেই যে সফর করাকে ইসলাম বৈধ দিয়েছেন, মুবাহ করে দিয়েছেন। আর মুস্তাহাব সফর হলো 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা। যেমন আপনি মসজিদে হারামের দিকে সফর করে যদি যান, মসজিদে নববী, মসজিদে আকসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তোমরা 3 মসজিদ ছাড়া অন্যদিকে তোমাদের বাহনকে তোমরা হাঁকায়ও না। তার মানে যদি তোমরা সফরে কোনো মসজিদে যেতে চাও, এই 3 মসজিদে যাও, কারণ এই 3 মসজিদে সওয়াবের মধ্যে তারতম্য আছে, বেশ কম আছে। এছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে, সওয়াবের দিক থেকে এই 3 মসজিদের মতো তেমন পার্থক্য নাই। তো এই জন্য আমরা যদি সফরে বা ভ্রমণে বের হই, তাহলে সওয়াবের আশায় তাহলে যেন এই 3 মসজিদে যাই, মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী। এই 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করাটা অবশ্যই সওয়াবের কাজ, মুস্তাহাব ইসলামী শরীয়তে করে দেওয়া হয়েছে। এবং কি পূর্ববর্তী যে সকল জাতিগুলো জুলুম নির্যাতনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এগুলোকে প্রত্যক্ষ করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, দেখার উদ্দেশ্যে বের হওয়াটাও ইসলামী শরীয়তে মুস্তাহাব করে দিয়েছেন। আর সফরের আরেকটা হুকুম হল সফর করা ওয়াজিব। এটা কোন ক্ষেত্রে? হজ উমরা আদায় করার উদ্দেশ্যে। এবং কোনো মুসলিম রাষ্ট্রনায়ক যদি তার প্রজাদেরকে, অধীনস্থদেরকে জিহাদের জন্য নির্দেশ দেয়, তাহলে সেই জিহাদের উদ্দেশ্যে বের হওয়া, জিহাদের উদ্দেশ্যে বের হওয়াটাকেও ওয়াজিব করা হয়েছে। অনুরূপভাবে ফরজ জ্ঞান অর্জন করার জন্য, যে জ্ঞান অর্জন না করলে ফরজ ইবাদতগুলো আদায় করা যায় না, এগুলো অর্জন করার জন্যে যদি এলাকায় ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে দূর দূরান্তে সফর করে যাওয়াটাকেও ওয়াজিব বা আবশ্যক করে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে মানসালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যারা জ্ঞান অর্জনের জন্য কোনো রাস্তা অবলম্বন করে কোথাও বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন এবং জান্নাতের দিকে আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা দেখায় দেন। ইমাম ইবনুল কাইয়ুম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরটা 4 ধরনের সফর ছিল। তিনি হজের উদ্দেশ্যে সফর করেছেন, উমরার উদ্দেশ্যে সফর করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে সফর করেছেন, আবার হিজরত মানে দেশ ত্যাগ, আল্লাহর হুকুমে মক্কা থেকে তিনি মদিনায় গিয়েছেন এবং সাহাবায়ে কেরামরাও রাসূলের নির্দেশে বিভিন্ন দেশে হিজরত করেছেন। হিজরত হলো ত্যাগ করা, এক জায়গা ছেড়ে দিয়ে, অন ইসলামিক পরিবেশ ছেড়ে দিয়ে ইসলামিক পরিবেশের দিকে চলে যাওয়া।
তো এই চারটা উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফর করেছেন। সফরের ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় আছে, কিছু নিয়মকানুন আছে, আদব কায়দা আছে। প্রথমত সফরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে আমরা যে সফরে বের হবো আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে। কারণ রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, সকল কর্মের প্রতিফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি সফরে বের হবেন, এই সফরটায় আপনার সওয়াব হবে কি হবে না এটা আপনার নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়তটা যদি ভালো থাকে, ভালো নিয়তে বের হন, তাহলে অবশ্যই এই সফরটা আপনার জন্য সওয়াবের একটা কারণ হয়ে যাবে। আর যদি সুযোগ হয় ইস্তেখারার মাধ্যমে সফরে বের হওয়া, আপনি কোনো জায়গায় যাবেন, সেই জায়গায় যাওয়াটা আপনার জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে আমি আর আপনি তো জানি না। এজন্য যদি সুযোগ হয় সফরে যেদিন যাবেন তার আগের দিন রাতে ঘুমানোর আগে উজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে নেটে সার্চ দিলেও পাবেন ইস্তেখারার দোয়া। নেটে সার্চ দিলে চলে আসবে, বাংলাতেও আসবে, আরবিতেও আসবে। সেই দোয়াটা আপনি আরবিতে পারলে আরবিতে পড়লেন, নাইলে বাংলাতে আরবিটাকে বাংলা উচ্চারণ লেখা আছে আরবির, এটা পড়লেন। সেখানে হাজাল আমর 2 জায়গায় আপনি পাবেন। তো এই হাজাল আমর, হাজা মানে এই, আমর মানে বিষয়, এই বিষয়ে মানে যেই বিষয়ে আপনি বের হচ্ছেন, এখানে গিয়ে আপনি কোন বিষয়ে বের হচ্ছেন এই হাজাল আমর শব্দটা বলার সময় আপনি ওইটা খেয়াল করবেন যে আমি তো এই বিষয়ে আমি বের হচ্ছি। তা আপনি এই দোয়াটা পরে রাতে ডান কাত হয়ে, যত সম্ভব ডান কাত হয়ে আপনি শুইবেন। যদি এখানে যদি কোনো অকল্যাণ থাকে তাহলে স্বপ্নে আপনি আল্লাহ তাআলা যে কোনোভাবে আপনাকে দেখাইবে, হয়তো একটা ঘটনা দেখাইবে, এটা ক্ষতিকর একটা ঘটনা বা এই জাতীয়, অথবা কেউ সরাসরি বলবে যে সেখানে যায়ও না, যাওয়াটা তোমার জন্য কল্যাণ হবে না, কেউ সরাসরিও বলতে পারে। তো এই জন্য ইস্তেখারার মাধ্যমে, তবে কোনো যারা মুহাক্কিক আলেম ওনারা বলছেন যে ইস্তেখারা কেউ যদি কিছু নাও দেখে ইস্তেখারা করে বের হইলে তার বরকত আল্লাহ তাআলা তাকে দান করবে। তাহলে যদি সম্ভব হয় ইস্তেখারার মাধ্যমে বের হওয়া। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা যে সফরে বের হব, সফরে কল্যাণ অকল্যাণের উভয় বিষয় যেটা আমাদের সামনে আছে, পথেঘাটের অ্যাক্সিডেন্ট ইত্যাদির বিষয় আছে। এজন্য পিছনে সফরে বের হওয়ার আগে যে গুনাহখাতা আমাদের দ্বারা হয়েছে এগুলোর জন্য খালেজ দিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। আর চতুর্থ নাম্বার গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমরা যে সফরে বের হব, এই সফরে বের হওয়ার সময় যে পোশাক আশাক পরবো, পোশাক আশাক যেন হালাল হয়, এবং যেই টাকা দিয়ে সফরে বের হব এই টাকাটাও যেন আমাদের হালাল হয়। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আল্লাহ তাআলা নবীদেরকে নির্দেশ দিয়েছেন আর নবীরা তাদের উম্মতদেরকেও নির্দেশ দিয়েছেন যেন, আর আল্লাহ নবীদের উদ্দেশ্য করে বলেছেন ওহে রসুলগণ, নবীগণ, আপনারা পবিত্র জিনিস থেকে ভক্ষণ করেন আর নেক আমল করেন, হালাল জিনিস খান, নেক আমল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর উল্লেখ করতেছেন একটা ব্যক্তির সফরের কথা, যে লোকটা দীর্ঘ সফরে বের হয়েছেন, বের হয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার এই সমস্যা, এগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। রসুল বলতেছেন যে কিভাবে তার দোয়া কবুল করা হবে, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, যে যার পোশাকটা হচ্ছে হারাম টাকার কিনা, যার খাবারটা হচ্ছে হারাম টাকার কিনা, যার পাথরটা হচ্ছে হারাম সম্পদের, সুতরাং তার শরীরটা গঠিত হয়েছে হারামের দ্বারা, সে কেমনে আশা করতে পারে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে? অথচ অন্য হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করে নেয়। তোর মধ্যে একটা হলো দাওয়াতুল মুসাফির, যে সফরে থাকে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করবে, কিন্তু শর্ত হলো আপনার হালাল উপার্জন থাকতে হবে, হালাল কামাই করা টাকা দিয়ে জামা কাপড় পরে, হালাল টাকা দিয়ে খাবার ক্রয় করে, হালাল টাকার পাথর দিয়ে আপনি যদি বের হন, এই সফর অবস্থায় যেই দোয়া করেন রসুল বলতেছে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। এই জন্য সফরে গেলে অনেক সময় আমরা হাসি তামাশা, রং তামাশা কত কিছু করি, কক্সবাজারে কেউ যায়, এখানে সেখানে যায়, ঘুরতে যায়, এই হাসি তামাশা রং তামাশা করে সময়টা কাটায় দেয়। অথচ রসুল বলতেছে এই সময়টা দোয়া কবুলের জন্য একটা মুখ্যম সময়। আপনি ইচ্ছা করলে আপনার যা যা প্রয়োজন এই সময় আল্লাহর কাছে চেয়ে নিতে পারতেন, আপনার নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য আপনি চেয়ে নিতে পারতেন। সম্মানিত সুধী, তাহলে অবশ্যই
এই সফরে বের হওয়ার সময় এই দিকটা লক্ষ্য রাখতে হবে যেন আমার পোশাক আশাক, আমার পাথেয়, পথ খরচ, খাবার দাবার এগুলো যেন হালাল টাকার হয়। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে সফর করার জন্য তৌফিক দান করে বলি আমিন। আর দেনা পাওনা যদি থাকে সেগুলো যথাসম্ভব পরিশোধ করে যাওয়া, আর পরিবারের জন্য কিছু ওসিয়ত করে যাওয়া, যাতে করে আপনি যদি সে সফর অবস্থায় আপনার জীবনের শেষ গন্তব্য হয়ে থাকে আর যদি ফিরে আসার তৌফিক যদি আপনার না হয়, তাহলে যেন আপনার পরিবার আপনার থেকে কিছু দিক নির্দেশনা পায়, কিভাবে তারা পরবর্তীতে চলবে, কোন কাজটা কিভাবে করবে। এই জন্য এর আগে এক আলোচনায় বলেছিলাম যে প্রত্যেকের উচিত রাতের বেলায় ঘুমানোর আগে বা সুযোগ যখন হয় একটা ডায়েরির মধ্যে কিছু না কিছু পরিবারের জন্য লিখে যাওয়া। কারণ আপনার একটা বয়স হয়েছে, আপনার সন্তানরা এই বয়সে আসতে অনেক সময় লাগবে। আপনার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাগুলো কিছু কিছু করে লিখে যান, যেন তারা ছোট থাকতে যেন আপনার এই অভিজ্ঞতাগুলো তাদের বাস্তবে জীবনে যেন তারা ব্যবহার করতে পারে। এই জন্য কিছু না কিছু করে লিখে রাখা, ওসিয়তনামা কিছু লিখে রাখা বা তার পরিবারের জন্য কিছু লিখে রাখার ব্যবস্থা করা। যদি পিতামাতা থাকে তাহলে অবশ্যই পিতামাতার কাছ থেকে অনুমতি নিয়ে যাবেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। এটা একটা মহৎ কাজের মধ্যে একটি কাজ, পিতামাতার কাছে অনুমতি নিয়ে যাবেন। আর কোনো মহিলা যদি সফরে বের হয়, এখন বর্তমানে উমরায় অনেকেই যায়, অনেক মহিলারা যায়, তা আমি লক্ষ্য করে দেখেছি যে তারা যে উমরায় যায় সওয়াবের চেয়ে তারা গুনাহ বেশি কামাই করে। বলে কিভাবে? কারণ ইসলামী শরীয়তে 48 মাইলের দূরে কোনো মহিলা যেতে হলে শর্ত হলো তার সাথে এমন যে 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, বিবাহ বন্ধন হারাম, যে 14 জনের সাথে দেখা দেওয়া জায়েজ আছে মাহরাম, এই 14 জনের কোনো একজন তার সাথে থাকা। মাহরাম ছাড়া মহিলারা 48 মাইলের দূরে বের হওয়া এটা জায়েজ নাই। এখন এটা হজের জন্য হোক উমরার জন্য হোক। এখন কেউ কেউ বলে হুজুর ওনার ছেলেরা তো সৌদি আরবে আছে, সেখানে গেলে তারা রিসিভ করবে, তো এই রাস্তাটা কিভাবে যাবে, কার সাথে যাবে? মহিলাদের জন্য হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো শুধু টাকা থাকলে চলবে না, মাহরাম থাকতে হবে। তার সাথে যাওয়ার মতো পুরুষ, যাদের সাথে দেখা দেওয়া যায় এমন পুরুষ থাকলে মহিলাদের উপরে হজ উমরা ফরজ হয়, নাইলে ফরজ হয় না। কিন্তু আমরা এটাকে একটা সহজ বিষয় মনে করে নিয়েছি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহর নবী বলেন লা ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরাম। অন্য রাতে এসেছে ওয়ালা তুসাফিরান্না ইল্লা মা'হা মাহরাম। আল্লাহর নবী বলেন কোনো মহিলা মাহরাম ছাড়া সফরে বের হবে না। অবশ্যই তারা সফরের মধ্যে বের হতে গেলে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ এমন কোনো একজনকে নিয়ে সফরে বের হতে হবে। এই বিষয়টা কিন্তু অনেকেই ভুল করে। আমি অনুরোধ করব যেন এরকম অনেক সময় হজে যাওয়ার সময় পূর্বে দোয়া টোয়ার আয়োজন করে, এই কারণে অনেকের বিষয়গুলো জানার সুযোগ হয়, যেন এটা খুব লক্ষ্য রাখবেন। প্রয়োজনে আপনার ছেলে যখন বিদেশ যায় তার সাথে আপনি চলে যান, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি টাকা পয়সা থাকে আপনার মায়ের উসিলায়, তাহলে এমন একজনকে তার সাথে দিয়ে দেন, যাতে করে এই উসিলায় তারও সেই জায়গাটা জিয়ারত করার নসিব হয়ে গেল। এই জন্য আপনারা এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। সফরে বের হতে গেলে অবশ্যই মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে, এছাড়া তাদের সফরে বের হওয়া ইসলামী শরীয়তে বৈধ নয়। আর যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, এবং সুযোগ এবং সামর্থ্য পর্দা প্রশিদা ইত্যাদি দিক বিবেচনা করে সফরে বের হওয়ার সময় সুযোগ থাকলে স্ত্রীকে সাথে নেওয়া, এটা কিন্তু সুন্নাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন তখন তিনি কোরা দিতেন, লটারি দিতেন। লটারির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে যার নাম আসতো তাকে নিয়ে তিনি সফরে বের হতেন। বিবিদের মধ্যে যার নাম আসতো তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হতেন। তো সম্মানিত সুধী, সফরের আরও অনেক আদবের বিষয় আছে। যারা সফরে বের হবে, নেককার মানুষ যারা, তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে যাওয়া, দোয়া নিয়ে যাওয়া, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। যেমন হাদিসে এসেছে সাহাবা ইকরামদের মধ্যে কেউ কেউ সফরে বের হতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করতেন। যেমন এক হাদিসে এসেছে এক সাহাবী বলছে, রাসূল আমি তো সফরে বের হওয়ার জন্য ইচ্ছা করেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিতাকওয়াল্লাহ ওয়া তাকবীর আলা কুল্লি শারাফিন, যে তোমার উপরে আবশ্যক হচ্ছে খোদাভীতি অর্জন করা। এই সফরের মধ্যে যেন খোদাভীতি নষ্ট হয় এমন কোনো কাজ, যেন শরীয়ত গর্হিত কোনো কাজ যেন তোমার দ্বারা যেন না হয়। তুমি যখন উপরে আরোহণ করবে তাকবীর বলবে, নিচে নামলে তুমি সুবহানাল্লাহ
এই শব্দটা তুমি ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বি লাহুল আরদা, আল্লাহ তার জন্য জমিনটাকে আপনি সংকীর্ণ করে দেন, যে দূরত্বটা এই দূরত্বটা আপনি তার জন্য কমায় দেন। ওয়া হাফিন আলাইহিস সাফার, সফরটা আল্লাহ আপনি তার জন্য সহজ করে দেন। এরপরে যদি সম্ভব হয় বৃহস্পতিবারে সফরে বের হওয়া ভালো, এটা হাদিসের মধ্যে এসেছে। যেমন সাহাবাইদের মধ্যে অন্যতম একজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পছন্দ করতেন বৃহস্পতিবারে সফরে বের হওয়াটা, এটা ওনার কাছে খুব পছন্দ ছিল। আর দিনের প্রথম অংশে সফরে বের হওয়াটাও অনেক ভালো, কল্যাণকর। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলা আপনি বরকত দান করেন। তো রসুল যেই সকালবেলার বরকতের দোয়া করেছেন, এই জন্য যাদের সুযোগ হয় সকালবেলা বের হওয়া। এরপর আমি আর সংক্ষেপে একটু বলে নিচ্ছি, রাতের বেলায় সফর করা এটাও অবশ্যই হাদিসের মধ্যে এসেছে, সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ রাতের বেলায় দূরত্বটা আল্লাহ তাআলা কমায়া দেয়। তবে রাতের বেলা সফর হলে অবশ্যই যেন সঙ্গী নিয়ে যেন সফরের মধ্যে বের হয়, একা একা যেন বের না হয়, এ ব্যাপারে হাদিসে বলা আছে। এরপরে বিদায়কালীন দোয়া পড়া, যখন কেউ সফরে বের হওয়ার জন্য আপনার কাছে বলে আপনি দোয়া করতে পারেন এভাবে, আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, এটা মুসাফির বিদায়কালীন এই দোয়াটা তিনি পাঠ করবেন। এরপরে বিদায়কালে পরিবার পরিজনকে কিছু উপদেশ দিয়ে যাওয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হওয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই দোয়া পরে যারা সফরে বের হয় আল্লাহ তাআলা তাদেরকে সফরের সকল কাজ শেষ করে আবার সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করবেন। এরপরে রসুল বাহনে ওঠার সময় দোয়া পড়েছেন, সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাব্বিনা লানাস সাফার ওয়াতফি লানাল বুদ আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার সময় তিনি পড়তেন। আর সফরে বের হইতে গেলে অবশ্যই আমরা গন্তব্যস্থলে যেখানে আমরা এই সফরে বের হওয়ার সময় যে সকল জায়গায় আমরা অবস্থান করব, ওই জায়গায় গিয়ে একটা দোয়া যদি আমরা পড়ি, সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। যেমন রসুল বলেছেন সফরের মধ্যে কেউ যদি কোথাও অবস্থান করে সেজন্য এই দোয়াটা পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা যে পড়বে ওই জায়গার সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সম্মানিত সুধী, সফরের আরও কিছু আদব আখলাক আছে, আমরা যারা সফরে বের হই এগুলো জেনে নেব। চেষ্টা করব কোরআন সুন্নাহ মতো সফরে বের হওয়ার। ইসলাম সফরটাকে অবশ্যই উৎসাহিত করে, কখনো ইসলাম নিরুৎসাহিত করে না। আর এটা খুব খেয়াল রাখবেন, যে কাজটা হারাম এই কাজের জন্য সফরে বের হওয়াও হারাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল সফর করার, বিশেষ করে মক্কা মদিনা যাদের এখনও নসিব হয় নাই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন বলি।